শব্দটা দেখো কতটা সুন্দর। তো এখন এন্ট্রি নিলাম হচ্ছে পাটায়া ওয়াকিং স্ট্রিট। তো এই হচ্ছে সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এখানেও 7-Eleven আছে। থাইল্যান্ডের মধ্যে অন্যতম বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এই পাটায়া ওয়াকিং স্ট্রিট। পাটায়া ওয়াকিং স্ট্রিটে মনে হচ্ছিল অন্য দুনিয়ায় ঢুকে গেছে, এই দুনিয়া ইরোটিক দুনিয়া। তো এখানে বেসিক্যালি 18+ ছাড়া যাওয়া উচিত না, আর বাচ্চাদের নিয়ে তো একদমই যাবেন না। তো এখানে বেসিক্যালি রেস্টুরেন্ট বা বার এগুলো তো আছেই, কিন্তু অন্যান্য রকম যৌনতাপূর্ণ যে শোগুলো হয় সেই শোগুলো এখানে দেখানো হয়। আর একটা জিনিস, এখানে থাইল্যান্ডে কিছু থাকুক বা না থাকুক, গাঁজার দোকান এখানে সব জায়গায় আছে। গাঁজা এখানে লিগাল, মিন্স উইড যাকে বলা হয়, উইড এখানে লিগাল। তো উইডের দোকান সব জায়গাতেই আছে, এখানে 7-Eleven-ও আছে। তবে এই যে রঙিনময় রাস্তা, যেখানে হয়তো অনেক ব্যাচেলার ছেলে ভালো লাগতে পারে, তবে সবাই একরকম নয়। তো আমরাও একরকম নই বা সেরকম নই, সেগুলো ভাববেন না। আমরা জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই গিয়েছিলাম, দেখতে যে কীরকম কী চলে এই রাস্তায়। তো আপনারা দেখতে বুঝতেই পারছেন যে কীরকম কী হতে চলেছে। এখানে বাচ্চা নিয়ে একদমই যাবেন না, বাট রঙিনময় জীবন আর রঙিনময় যৌবনতা এটা যদি উপভোগ করতে কেউ চায়, তাহলে সে পাটায়া ওয়াকিং স্ট্রিটে যেতে পারে। মোটামুটি ভালো ওয়াকিং স্ট্রিটটা। বাকি ভিডিও দেখতে থাকুন, বাকি ইনফরমেশন পাবেন। বোঝাই যাচ্ছে মোটামুটি এখানে কতটা জমজমাট পাটায়ার ওয়াকিং স্ট্রিট। এই ওপর বাদিকে দেখো, উপরে গ্যালাক্সি। তো দরকার পড়লে ঢুকে যেতে পারে। দেখ লো না, তো ইরোটিক ওয়াকিং স্ট্রিট বেসিক্যালি।
দেখতে পেলে মোটামুটি পুরো ভিডিওতে। এটা আমি আলাদা করে এক্সপ্লেন কিছু করছি না বেসিক্যালি, এখনও শেষ হয়নি, এখনও আছে। মোটামুটি এটা অনেকটা এক্সপেন্সিভ। আকর্ষণ আছে এখানে। পাটায়া ওয়াকিং স্ট্রিটে আপনারা আসবেন কিভাবে? পাটায়া বিচের থেকে পাটায়া ওয়াকিং স্ট্রিট হচ্ছে 5 মিনিট ডিস্টেন্সে অবস্থিত। যারা ওখানে হোটেল নিচ্ছেন তারা সেখানে থেকে হেঁটেই হাঁটা পথে যেতে পারবেন। আর যারা দূরে থাকেন, যেমন আমরা 3 কিলোমিটার দূরে ছিলাম একটা হোটেলে, আমাদের যে পাটায়ার হোটেল ছিল, তো সেখান থেকে গ্র্যাব আর বোল্ট, এখানে যেরকম ইন্ডিয়াতে ওলা উবের আছে সেখানে গ্র্যাব আর বোল্ট আছে ওখানে, তো গ্র্যাব আর বোল্টের মাধ্যমে আপনারা আসতে পারেন। তো আমি রেকমেন্ড করবো বোল্ট ইউজ করতে পারেন, বোল্ট হচ্ছে বেশ সস্তা গ্র্যাবের তুলনায়। তো বোল্ট করেই আমরা একটা বড় ভ্যানে এসেছিলাম 6 জনে মিলে। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে প্যাটং বিচ, ওয়াকিং স্ট্রিট থেকে ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত প্যাটং বিচ। তো আজকে ডে 1 কমপ্লিট হলো। তো এই হোটেলের লবিতে বসে আছি, এই হচ্ছে হোটেল, হোটেলের সবাই এখানে বসে আছে হোটেলের লবিতে। তো এখানে এই যে হাত দেখাচ্ছে রিতম, সৌপর্ণ দেখেছি, সুব্রত হাত দেখিয়ে, আর ও তো ওখানে কল করছে। যাই হোক, তো আজকে মোটামুটি আমরা ওয়াকিং স্ট্রিট থেকে ফিরলাম, ফিরে এখানে ডিনার করে বসলাম লবিতে। তো ওয়াকিং স্ট্রিট তো যেরকম হয় সেরকমই, এখানে আলাদা করে কিছু বলার নেই, তোমাদের বুঝে নিতে হবে। আর এখানে পাটায়ার নাইট লাইফ তো বিখ্যাত, তো পাটায়ার নাইট লাইফ এনজয় করতে গেলে তোমাদের পাটায়াতে আসতে হবে, এসে নিজের চোখে দেখতে হবে, দেন তোমরা বুঝতে পারো যে এখানকার নাইট লাইফ কী চলে, সকালে কী চলে আর রাতে কী চলে, সকাল আর রাতের মধ্যে কত পার্থক্য। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করতে হবে। আর কালকে হচ্ছে কোরাল আইল্যান্ডের ট্রিপ আছে, কোরাল আইল্যান্ডের ট্রিপ ডে 2, তো সেটা আমরা করব। তো সেটার জন্য বাকি ভিডিও দেখতে হবে, তার জন্য পার্ট 2 আসবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই। তো এখন এখানে প্রায় 5টা বেজে গেছে। তো এখানে আমাদের হোটেলের এই হচ্ছে রুম, রুমের বাইরে এখানে অপশান আছে, ভেতর থেকে ক্লিন আপ আর ডু নট ডিস্টার্ব যদি সেট করে রাখি তাহলে সেটা বাইরের লোক বুঝতে পারবে, আর এটা ভেতরে যে কলিং বেল সেটা বাজানোর জন্য। তো এখানে একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এখানে একটা সুইমিং পুল আছে। আমরা 3rd ফ্লোরে আছি, ঠিক 4th ফ্লোর, মানে এর ওপরেই হচ্ছে সুইমিং পুল। চলো সুইমিং পুলটা দেখাচ্ছি, হেভি সুইমিং পুলটা। এই হচ্ছে যে সুইমিং পুলটা আছে, দেখো। এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে সুইমিং পুল, আর এই হচ্ছে আমি।
এখানে সুইমিং পুল থেকে স্নান করে মানে স্নান করতে যাওয়ার আগে যে একটা সানসেটে মানে সানলাইটে সোপ করার একটা ব্যাপার থাকে, এটা আছে, দুটো সিট আছে এখানে। আই এম নট শিওর এগুলোকে কী বলে, বাট মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ সুইমিং পুলে, দেখছি নামা যায় কি না, দেখতে হবে। তো এই হচ্ছে সুইমিং পুল। তো ওভারঅল হোটেলের বেশ যেটা স্ট্রাকচার বা হোটেলের যে যা যা ফেসিলিটিস বেশ ভালোই আছে।